আমরা পূর্ব লেসনে আপনাদের দেখিয়েছি যে কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে কিভাবে কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হয় এবং কোনো স্পেসিফিক কিওয়ার্ডের মাধ্যমে কিভাবে আমরা তার মান্থলি সার্চ ভলিউম জানতে পারি সারা ওয়ার্ল্ড ব্যাপী বা লোকালি। তো এই লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়। আমরা কিওয়ার্ড প্ল্যানারের সাহায্যে কোনো কিওয়ার্ডের সার্চ ভলিউম জানলাম, ঠিক আছে, কিন্তু সেটার যে কম্পিটিটর রয়েছে, প্রতিযোগী রয়েছে, সেটা যদি আমি ফাইন্ড আউট করতে না পারি তাহলে তো আমি কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না। তো লক্ষ্য করুন, আমি এই জন্য আপনাদেরকে আমরা নির্দিষ্ট একটি কিওয়ার্ড নিয়েছি, যে কিওয়ার্ড দিয়ে আমরা বিষয়টি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আমি একটি কিওয়ার্ড বাছাই করেছি, বেস্ট ডার্ক স্পট রিমুভার। ধরুন এই কিওয়ার্ডটি নিয়ে আমরা কাজ করব। এটি হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ড এবং আমরা এক্সেল স্প্রেডশিটে এটি আমরা একটা স্প্রেডশিট নিব। তার আগে আমি এই কিওয়ার্ডে অ্যাকচুয়ালি এটির ওয়ার্ল্ডে কেমন সার্চ ভলিউম আছে সেটি জানার চেষ্টা করব। এই জন্য আমরা প্ল্যানারের সার্চ ফর নিউ কিওয়ার্ড এটিতে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই কিওয়ার্ডটি লিখে দিলাম, দেন গেট আইডিয়া এই বাটনে ক্লিক করব এবং আমাদের সামনে আগের মতো কিওয়ার্ড আইডিয়াস এটা আমি ক্লিক করব। ফলে আমাদের সামনে অলরেডি চলে এসেছে, দেখুন যে বেস্ট ডার্ক স্পট রিমুভার এবং এটা আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ মান্থলি সার্চ 2400। আমরা জানলাম যে এটি 2400 হচ্ছে এটি সারা ওয়ার্ল্ডে এর মান্থলি এটির সার্চ পড়ে থাকে। তা আসুন এই কিওয়ার্ডটি আমরা নিয়ে কাজ করব। তো আমরা এক্সেল স্প্রেডশিটে এইভাবে লিখলাম কিওয়ার্ড, তো বেস্ট ডার্ক স্পট রিমুভার এবং মান্থলি সার্চ ভলিউম আমরা যেটি দেখলাম সেটা 2400। তো এখন আমরা মূলত এই কিওয়ার্ডের কম্পিটিটর কারা রয়েছে এবং এই কম্পিটিটর কিভাবে অ্যানালাইসিস করব সেই বিষয়টি দেখব। তার আগে আমরা একটু জেনে নেই যে এই কিওয়ার্ডের পারপাসে এই কিওয়ার্ডে অ্যাকচুয়ালি কারা আছে, এই কিওয়ার্ডে ফার্স্ট পেজে গুগলের ফার্স্ট পেজে কারা আছে। তা আমরা গুগলে এটা দিয়ে একটু গুগলে যদি একটু সার্চ দেই তো লক্ষ্য করুন গুগল আমাদেরকে রেজাল্ট দিয়েছে এরকম, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে টপ 10 সাইট। আমি হোম পেজে আছি, গুগলের ফার্স্ট পেজে 10টি সাইট অলরেডি শো করছে। তো এখন এই 10টি সাইট, অর্থাৎ এই 10টি সাইট হচ্ছে আমার কম্পিটিটর বা আমার প্রতিযোগী। তো এখন আমাকে যা করতে হবে যে আমি এই ফার্স্ট পেজে আসতে হলে আমাকে এই যে কম্পিটিটর রয়েছে এই কম্পিটিটরদের তাদেরকে অ্যানালাইসিস করে, কম্পিটিটর অ্যানালাইসিস করে আমাদের তাদের একজন বা একাধিক সাইটকে ফেলে দিয়ে আমাকে টপে আসতে হবে। তো সেই প্রসেসটা আমাদের করতে হবে। তো সেই প্রসেস করার জন্য, সেই প্রসেস করার পূর্বে আমাদের কয়েকটি বিষয় আমাদের প্রথমে জেনে নিই যে গুগল অ্যাকচুয়ালি কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে বা কোন কোন প্যারামিটারের ভিত্তিতে এই সাইটগুলোকে সে টপে এনেছে। তো আসুন আমরা এর কি ফ্যাক্টরগুলি প্রথমে জেনে নিই। আমরা দেখতে পাচ্ছি যে আমি এই কি ফ্যাক্টরগুলো সাজিয়েছি মূলত গুগলের যে লেটেস্ট আপডেট, পেঙ্গুইন, পান্ডা এবং হামিংবার্ডের যা আপডেট করেছে। তো এই টোটাল যে চেঞ্জ এনেছে গুগল, সেই চেঞ্জের আলোকে তো আমি এখানে এই প্যারামিটারগুলো এখানে দিয়েছি। যেমন প্রথমে হচ্ছে যে ডোমেইন নেম অ্যান্ড এজ, অর্থাৎ ডোমেইন নেমের বিষয়টি এখানে থাকবে এবং এজ। সেকেন্ড হচ্ছে হাই কোয়ালিটি ইউনিক কন্টেন্ট থাকবে। থার্ড হচ্ছে ব্যাকলিং। আপনারা জানেন যে ব্যাকলিং এর বিষয়েও গুগলের স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে, কি ধরনের ব্যাকলিং গুগল পছন্দ করে। এ বিষয়ে আমরা পরবর্তীতে অনেক আলোচনা করেছি যে কিভাবে আপনার লেটেস্ট আপডেট অনুযায়ী আপনি ব্যাকলিং তৈরি করবেন। এবং কিওয়ার্ড ইন টাইটেল, যে আর্টিকেলটি লিখবেন সেটা টাইটেলে কিওয়ার্ড আছে কিনা, এটিও একটি ফ্যাক্টর, গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সোশ্যাল মিডিয়া ইন্টারাকশনকে গুগল বর্তমানে প্রায়োরিটি দিচ্ছে, অর্থাৎ ফেসবুক, টুইটার, গুগল প্লাস, তাদের সাথে আপনার সাইটের বা আপনার আর্টিকেলের যে পেজ রয়েছে সেটির কতটুকু ইন্টারাকশন রয়েছে, আপনার এই পোস্টগুলোকে
কতটুকু লাইক আপনি পাচ্ছেন, ভোট পাচ্ছেন কতটুকু। তো এই যে ইন্টারেকশন, এটিও এসইওর জন্য বা র্যাঙ্কিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অ্যান্ড 6 হচ্ছে পেজ র্যাঙ্ক। 7 আদার্স আমি দিয়েছি, এখানে আরও অনেক ফ্যাক্টর, কিছু ফ্যাক্টর রয়েছে। যেমন এখানে আপনার সাইটের স্পিড, লোডিং স্পিড একটা ফ্যাক্টর, সার্ভার, এই সমস্ত একটা ফ্যাক্টর, আপনার পেজ অথরিটি, ডোমেইন অথরিটি, এই সমস্ত আদার্স কিছু ফ্যাক্টর রয়েছে। তো এই সমস্ত অ্যালেক্সা র্যাঙ্ক, এই সমস্ত ফ্যাক্টরগুলো ভিত্তিতে আপনার আপনার সাইটের বাউন্স রেট, এসব কিছুর ভিত্তিতেও গুগল আসলে র্যাঙ্কে নিয়ে আসে। তো যাই হোক, মূল কথা, মেইন কি ফ্যাক্টরগুলো আমি এখানে এনেছি, এবং মূলত এই ফ্যাক্টরগুলোর আলোকে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করব। এবং এটির আলোকে আমি মূল স্প্রেডশিটে দেখুন আমি একটি জিনিস সাজিয়েছি, যে কম্পিটিটর সাইট ইউআরএল এবং পিআর, এখানে থাকবে পিআর পেজ র্যাঙ্ক, এখানে ব্যাকলিঙ্ক অর্থাৎ সাইটের ব্যাকলিঙ্ক কয়টি রয়েছে, কিওয়ার্ড ইন টাইটেল, টাইটেলে কিওয়ার্ড আছে কিনা, সোশ্যাল মিটার অর্থাৎ সোশ্যাল মিডিয়ার সাথে ইন্টারেকশন কতটুকু আছে, ফেসবুক, গুগল প্লাস, কিওয়ার্ড ইন ডোমেইন নেম, ডোমেইন নামের নেমটি কি কিওয়ার্ডের সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ আছে কিনা, এই ফ্যাক্টরগুলো। তো আসুন আমরা এখন, আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা কিভাবে এই কিওয়ার্ডের পারপাস, আমরা টার্গেটেড কিওয়ার্ড ধরলাম এটি, যে আমি আমার সাইটকে আমি গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে চাই। তাহলে আমাকে সহজ ভাষায় যে জিনিসটি বুঝতে হবে যে এই সাইটগুলো হচ্ছে আমার প্রতিযোগী, কম্পিটিটর। তো আমাকে যে বিষয়টি বুঝতে হবে যে আমি এটা খুব ইজিলি একটা বিষয় আপনি বুঝবেন, যে কোনো প্রতিযোগীকে যদি ঘায়েল করতে চাই তাহলে তার যে উইকনেস আছে সেগুলো আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে, যে সাইটগুলোর এই কম্পিটিটরদের কি কি দুর্বলতা আছে, কি কি ল্যাকিংস আছে। তো সেই ল্যাকিংসগুলো যদি আমি ফাইন্ড আউট করতে পারি এবং সেগুলো যদি আমি ওভারকাম করতে পারি, দেন আমি কিন্তু সাকসেস হতে পারবো। তো আসুন সেই বিষয়টি আমরা দেখব। তখন আমি কিভাবে জানবো যে এই সাইটগুলোর অ্যাকচুয়ালি, এই সাইটগুলোর যে পেজ র্যাঙ্ক আমরা অনায়াসে জানতে পারি, আমরা কতটুকু ব্যাকলিঙ্ক আছে, টাইটেলে কিওয়ার্ড কতটুকু আছে, সোশ্যাল মিটার কেমন, কিওয়ার্ড ইন ডোমেইন নেম, এই বিষয়গুলো ম্যানুয়ালি জানতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক সময় অ্যাকচুয়াল রেজাল্ট আমরা পাবো না। সো আমাদের যেটি করতে হবে, এটির জন্য আমাদেরকে হেল্প করবে একটি বিশেষ প্লাগইনস, যারা মজিলা ফায়ারফক্স ইউজ করেন তাদের জন্য। সেই প্লাগইনসটির নাম হচ্ছে এসইও কোয়াক। এই প্লাগইনসটি, তো এই প্লাগইনসটি আমরা মূলত মজিলা ফায়ারফক্সে পাবো। তো আমি অ্যাডওয়ার্ডস এটি আমাদের লাগছে না, আপাতত বন্ধ করে দিচ্ছি। তো মজিলা ফায়ারফক্সে আমি ঢুকবো এবং অ্যাডঅনস, যারা পূর্বের ভার্সন ইউজ করবেন তারা অনেক সময় এখানে না পেয়ে টুলস মেনুতে পাবেন। তো যাই হোক, অ্যাডঅনস থাকবে এবং অ্যাডঅনসে আমরা এখানে লিখে দিব এসইও কোয়াক, এই কথাটি লিখে দিলে, এই কথাটি আমরা যদি এখানে লিখে দিয়ে সার্চ দিলে আমাদের সামনে এই ধরনের এসইও কোয়াক আসবে। তো আমি অলরেডি ইনস্টল করেছি, এই জন্য এখানে ডিসেবল শো করছে, কিন্তু প্রাথমিকভাবে আপনার এখানে ইনস্টল কথাটি থাকবে। তো আপনি ইনস্টল করলে এটি রিস্টার্ট চাইবে এবং ফায়ারফক্স রিস্টার্ট করলে অটোমেটিকলি এটি ইনস্টল হয়ে যাবে। এখন আসুন যে এই প্লাগইনসটি এসইও কোয়াক, এটির কি কাজ এবং এটি আসলে এটি ইনস্টল করার পর কোথায় থাকে। দেখুন, লক্ষ্য করুন আমি ব্রাউজারের একদম ডান কোনায় এই যে একটি বাটন দেখতে পাচ্ছি, এটি এসইও কোয়াকের বাটন। আমরা যদি এই পয়েন্টে ক্লিক করি তো এসইও কোয়াকের অনেক প্যারামিটার আমরা এখানে দেখতে পাবো, এবং এটি ইনস্টল করার পরে অটোমেটিকলি এই উপরে একটি এই এসইও কোয়াকের একটি টুলবার এখানে আমরা দেখতে পাবো, যেটি কিনা বিভিন্ন সাইটের প্যারামিটারগুলা বা সাইটের যে সমস্ত এসইওর জন্য যে সমস্ত ইনফরমেশন দরকার সেই ইনফরমেশনগুলো আমরা এখানে পাবো। এবং এই এসইও কোয়াক যদি আমার কখনো ইনঅ্যাক্টিভ করার প্রয়োজন হয় তাহলে আমি বাটনে ক্লিক করলে এটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং টুলবারটিও চলে যাবে। আবার আমি যদি অ্যাক্টিভ করতে চাই, অ্যাক্টিভ করলাম। তো এবার আসুন আমরা এক এক করে দেখি। প্রথমে আমরা প্রথম সাইটে আমাদের গুগলের ফার্স্ট পেজে, যেহেতু এরা আমাদের প্রতিযোগী,
তা আমাদের লক্ষ্য হচ্ছে যে এই একজন বা একাধিক কম্পিটিটরকে ফেলে দিয়ে তার জায়গাকে দখল করে নিব আমি, এটি হচ্ছে আমার টার্গেট। তাহলে তার কি কি উইকনেস আছে সেটি আমাকে ফাইন্ড আউট করতে হবে। তা আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে যে আছে এই সাইটটি ওপেন করি। তো লক্ষ্য করুন এই সাইটটি ওপেন হয়েছে, এবং এই সাইট ওপেন হওয়ার পরে আমরা একটা গ্ল্যান্সে এই এসইও কয়েক যে প্লাগইনসটা আছে সেই প্লাগইনসটি টুলবারে তার বিভিন্ন ইনফরমেশন দেখতে পাবো, এবং আমরা যদি এই ইনফো এই লিঙ্কটিতে ক্লিক করি তাহলে অ্যাট এ গ্ল্যান্সে এই এসইও কয়েকের ইনফরমেশনগুলো আমরা দেখতে পাবো। তা আসুন এখানে আমরা স্প্রেডশিটে যে প্যারামিটারগুলো আমরা এখানে লিখেছি আমরা একে একে এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা এই ফিল্ডগুলো পূরণ করি। তো প্রথমে রয়েছে ইউআরএল, তো আমরা ইউআরএলটি নিব এবং ইউআরএলটি এখানে বসিয়ে দিব। আমরা পেজ র্যাঙ্ক নিব, আমরা এখানে পেজ র্যাঙ্ক দেখতে পাচ্ছি 3, এবং ইন্টারনাল লিঙ্ক ব্যাকলিঙ্ক 28 এবং এক্সটার্নাল লিঙ্ক 27। তাহলে আমরা এই ঘরগুলো পূরণ করব। এটা হচ্ছে 3 আর ব্যাকলিঙ্ক হচ্ছে 28, আমি এভাবে লিখছি 27। কিওয়ার্ড ইন টাইটেল, এটা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো আমরা এই যে টাইটেল লক্ষ্য করুন, এই টাইটেলটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। সোশ্যাল মিটার এখানে আমরা পাবো, দেখুন এখানে টুইটারে 232, ফেসবুকে 82, গুগল +1। তো আমরা ফেসবুক লাইকটাই নেই সহজে বোঝার জন্য, অন্যগুলোও নিতে পারেন। তো 82 সোশ্যাল মিটার এজ ফেসবুক লাইক। কিওয়ার্ড ইন ডোমেইন নেম, তো আমাদের কিওয়ার্ড আমরা লক্ষ্য করুন, আমাদের কিওয়ার্ড ছিল হচ্ছে বেস্ট ডার্ক স্পট রিমুভার, কিন্তু এই কিওয়ার্ডটি তার ডোমেইন নেমে আছে কিনা আমরা দেখি। তার ডোমেইন নেম হচ্ছে beautyhigh.com, অর্থাৎ বিন্দু মাত্র নেই, অর্থাৎ কিওয়ার্ড ডোমেইন নেমে তার কিওয়ার্ডের কিছুই নেই। সো আমরা এই পয়েন্টটাতে সে 0% এই আমরা দিতে পারি। তো সেকেন্ড আমি এটা ক্লোজ দিয়ে দিচ্ছি। সেকেন্ড পজিশনে যেটি আছে এই সাইটটি ডার্ক স্পট কারেক্টার, এই সাইটটি আমরা ওপেন করি। লক্ষ্য করুন এই সাইটটির এটার ইনফরমেশন আমরা এখান থেকে ইনফোতে ক্লিক করে পাবো। এখনো এটি অ্যাকচুয়ালি হয়নি, এটি লোড হয়নি। তো এবার আমরা সাইটটি লোড হওয়ার পরে ইনফো এসইও কয়েক টুলবারের এই ইনফোতে ক্লিক করব, এবং এখানে আমরা ইউআরএলটি নিয়ে নিব। স্প্রেডশিটে আমরা আগের মতো এটিকে পেস্ট করে দিব, এবং এটির পেজ র্যাঙ্ক হচ্ছে 4, লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক 131/7, তাহলে পেজ র্যাঙ্ক 4 131/7। কিওয়ার্ড ইন টাইটেল আমরা এখানে পাবো, টাইটেল এতটুকুন দিলেই হবে, যেহেতু এটি হচ্ছে তার সাইটের, তো এটুক দিলাম। সোশ্যাল মিটার ফেসবুক লাইক গুগল প্লাস, দেখি কি অবস্থা। সোশ্যাল মিটার নট সো গুড, এখানে ফেসবুক শুধু 24টা লাইক আছে, তো আমরা 24টা দিচ্ছি। কিওয়ার্ড ইন ডোমেইন, আমাদের কিওয়ার্ড ছিল হচ্ছে বেস্ট ডার্ক স্পট রিমুভার, আর সাইটের নাম হচ্ছে দ্য dermaview.com, সম্পূর্ণ ডিফারেন্ট, অতএব এটিও 0%। অ্যাকচুয়ালি সবগুলো সাইট আমি এটি ক্লোজ দিচ্ছি, সবগুলো সাইট নিতে গেলে অনেক সময় লাগবে, আমি জাস্ট অল্প আরও 2টি সাইট নিচ্ছি বোঝার সুবিধার জন্য। লক্ষ্য করুন আমরা এখান থেকে এই সাইটটি নিচ্ছি, আরেকটি সাইট নিলাম justhealth.net। এবং আগের মতো ইনফোতে ক্লিক করব, সাইটের ইউআরএলটি
সরি ইউআরএলটি নেওয়া হয়নি। একটি পেজ র্যাঙ্ক নাই, পেজ র্যাঙ্ক নাই এবং ইন্টারনাল লিঙ্ক 24 0, ভেরি ব্যাড। অ্যান্ড সোশ্যাল মিডিয়ারও খুব খারাপ, সব 0। তো আমরা এইভাবে লিখি পেজ র্যাঙ্ক নাই, আর ব্যাকলিঙ্ক দেখলাম কত 24, অনলি 24, সোশ্যাল মিডিয়ার 0। কিওয়ার্ড ইন টাইটেলটা হচ্ছে বেস্ট ডার্ক রিভিউ রিমুভার্স, এটি তার সাইজ পুরোটাই নিচ্ছে। কিওয়ার্ড ইন টাইটেলও ডোমিন নেমে এটির সাথে মোটেও মিল নেই, অতএব এটিও 0%। ওকে, এবার লাস্ট আমি আরেকটি সাইট নিচ্ছি, ক্লোজ দিয়ে দিচ্ছি, এই সাইটটি নিচ্ছি। এবং এই সাইটের আগের মতো ইনফোতে গিয়ে আমরা সাইটের টাইটেলটি, সাইটের ইউআরএলটি নিচ্ছি এবং আমরা একটু দেখে নিই কি কি আছে। তার পেজ র্যাঙ্ক নাই, পেজ র্যাঙ্ক নেই এবং তার আমরা এইটুক নিচ্ছি টাইটেল, তার ব্যাকলিঙ্ক 0, ব্যাকলিঙ্ক নাই। সোশ্যাল মিডিয়ার ভালোই, টুইটার 249, ফেসবুক 88, আমি শুধু ফেসবুকটাই দিচ্ছি 88। এবং ডোমিন, কিওয়ার্ড ইন ডোমিন নেম, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেখুন, লক্ষ্য করুন এখানে আমাদের এই সাইটের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই সাইটের আমাদের কিওয়ার্ড হচ্ছে বেস্ট ডার্ক স্পট রিমুভার, আর তার ডোমিন নেম হচ্ছে ডার্ক স্পট কারেক্টার গাইড। অর্থাৎ এইটির কিন্তু পুরোটা না হলেও ডার্ক স্পট মানে প্রায় 70% আমরা বলতে পারি যে এই ডোমিন নামের সাথে মিল আছে। অতএব আমরা এখানে তাকে একটা মার্কস দিতে পারি, আমরা 70% দিলাম, 70%। সো এবার আসুন, আমি 4টি সাইট দিয়ে দেখালাম। এখন এই 4টি সাইট, এখন আমার টার্গেট হলো, আমি বোঝার জন্য আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। আমি মূলত এখান থেকে অ্যানালাইসিস করতে পারবো। আমার 4টি সাইট, এই 4টি সাইটকে আমি, আমার টার্গেট হলো যে আমি একটি বা দুটি অথবা 4টি একাধিক সাইটকে আমি এর উইকনেসগুলো ধরবো, তার দুর্বলতা কি আছে সেগুলো ফাইন্ড আউট করবো এবং সেগুলো ওভারকাম করে আমি আমার সাইটকে এই কিওয়ার্ডের পারপাসে আমি আমার সাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসবো, বা আমার ফার্স্ট পেজে আমি আমার জায়গা দখল করব। সো হাউ টু প্রসেস। তো দেখুন, আমরা প্রথম সাইটটি দেখি, যেটি একেবারে 1 নাম্বার পজিশনে আছে, bestbeautyhigh.com। তো এই সাইটটি প্রথম পজিশনে আছে। এটা দেখুন, আমরা যদি এই আলোকে একটু চিন্তা করি, কি ফ্যাক্টরগুলো যে সমস্ত ভিত্তিতে গুগল ফার্স্ট পেজে নিয়ে আসে। তো তার পেজ র্যাঙ্ক ভালো, ব্যাকলিঙ্ক মোটামুটি আছে, কিওয়ার্ড ইন টাইটেল আমরা যদি দিই যে বেস্ট ডার্ক স্পট রিমুভার, তো এখানে দেখুন বেস্ট ডার্ক স্পট কারেক্টরে মোটামুটি 100% না হলেও টাইটেলে অনেকটাই আছে, আমরা 70% ধরতে পারি আছে। সোশ্যাল মিডিয়ার বেশ ভালো বলা যায়, ফেসবুক লাইক পেয়েছে এটিও। এখানে শুধু তার ডোমিন নেমের ক্ষেত্রে সে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু বাকি সবগুলো ক্রাইটেরিয়ার কারণে, প্যারামিটারের কারণে সে কিন্তু, এবং তার কন্টেন্ট, ডেফিনেটলি তার কন্টেন্ট যেটি ছিল সেই কন্টেন্টগুলোর মধ্যেও যেহেতু সে অপটিমাইজ করেছে, কন্টেন্ট আমি আগে উল্লেখ করেছি যে হাই কোয়ালিটি ইউনিক কন্টেন্ট, এই কন্টেন্টকে অপটিমাইজেশন করতে হবে। আমরা আমাদের পরবর্তী কন্টেন্ট অপটিমাইজেশনের উপর আমাদের লেসন রয়েছে নেক্সটে, তো সে সেটিও হয়তো করেছে। তো এই ভিত্তিতে কিন্তু সে ফার্স্ট পেজে চলে এসছে, ফার্স্ট পেজের প্রথম পজিশনে আছে। এখন
একে ওভারকাম করা অ্যাজ এ নিউ ব্লগার, আপনি নতুন ব্লগ করেছেন বা আর্টিকেল লিখছেন, একে টার্গেট করে একে ফেলে দেওয়া কিন্তু আপনার জন্য একটু ডিফিকাল্টি হবে। হ্যাঁ, পারবেন, আপনি আস্তে ধীরে সময় নিয়ে করলে পারবেন। তাহলে আমাকে আরেকটু পোর সাইড বা আরও যাদের উইকনেস আছে তাদেরকে টার্গেট করতে হবে। সেকেন্ড সাইডটা দেখুন, তার পেজ র্যাঙ্ক ভালো, ব্যাকলিংও বেশ ভালো, এবং তার কিওয়ার্ড ইন টাইটেল, ডার্ক স্পট ক্যারেক্টার সামান্য কিছু আছে, খুব বেশি নাই, এবং ফেসবুক সোশ্যাল মিডিয়ার খুব বেশি ভালো না। তো তদুপরি সে তার ব্যাকলিংয়ের কারণে দেখুন, তার অনেক ব্যাকলিং এবং পেজ র্যাঙ্ক, এই 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 দুই তিনটি পয়েন্টের প্যারামিটারের কারণে সে কিন্তু সেকেন্ড পজিশন আছে। মেবি তার কন্টেন্টটাও ভালো। এবার আসুন এই দুটি সাইট ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। দেখুন justhealth.net, এই সাইটটি আমাদের, আমরা ফার্স্ট পেজের প্রথম পেজের একদম 5 নাম্বার পজিশনে আছে। তো আসুন এই সাইটের উইকনেসগুলো কি আছে দেখুন। প্রথম উইকনেস, তার পেজ র্যাঙ্ক নাই। সেকেন্ড হচ্ছে দেখুন, তার ব্যাকলিং হচ্ছে অনলি 24টা। কিওয়ার্ড ইন টাইটেল একটু পরে আসছি। সোশ্যাল মিটার 0, কোনো সোশ্যাল মিটার নাই। ডোমেইন 0%। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে সে ফার্স্ট পেজে কিভাবে আসলো, কোন প্যারামিটারের ভিত্তিতে আসলো? আপনি লক্ষ্য করেন আমাদের কিওয়ার্ড ইন টাইটেল, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবং আমাদের এই সাইটটি যেটি করেছে, যে আমাদের এই কিওয়ার্ডটাকে সে তার টাইটেলের শুরুতেই করেছে এবং একেবারে এক্স্যাক্টলি সে এই টাইটেলে দিতে পেরেছে। দেখুন, বেস্ট ডার্ক স্পট রিমুভার, তার কিওয়ার্ডের, তার টাইটেলে কিন্তু এই কথাটি আছে, বেস্ট ডার্ক স্পট রিমুভার্স, পরে তার সাইটের নাম। সো ইটস ইম্পর্টেন্ট। অন্যান্য সাইটগুলো কিন্তু এক্স্যাক্টলি করে নেই, কিছু সামথিং রয়েছে কিওয়ার্ড, কিন্তু এই সাইটের শুধুমাত্র এই টাইটেলে এক্স্যাক্টলি কিওয়ার্ডটি দেওয়ার কারণে অন্যান্য প্যারামিটার দুর্বল থাকা সত্ত্বেও সে কিন্তু ফার্স্ট পজিশনে, ফার্স্ট পেজে চলে আসতে পেরেছে। সো আপনি ধরুন এই সাইটটাকে আপনি যদি টার্গেট করেন, যেকে ফেলে দিবেন, এবং ফেলে দিয়ে আপনি এই কিওয়ার্ডের ভিত্তিতে তার জায়গা আপনি দখল করবেন, তাহলে আপনাকে কি করতে হবে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ফার্স্ট আপনাকে যেটি করতে হবে, ধরে নিলাম আপনার পেজ র্যাঙ্ক নাই, কিন্তু আপনি অন্যান্যগুলো অবশ্যই ডেফিনেটলি আপনি ট্রাই করতে পারেন। যেমন কিওয়ার্ড ইন টাইটেলে অবশ্যই আপনিও এক্স্যাক্টলি কিওয়ার্ডটা আপনার টাইটেলে দিতে পারেন, এবং শুরুতেই সে যেমন শুরুতেই দিয়েছে বেস্ট ডার্ক স্পট রিমুভার্স, তো বা আপনি শুধু রিমুভার কথাটি উল্লেখ করলেন, একে ফুল এক্স্যাক্টলি দিলেন কথাটা। আচ্ছা, এরপরে তার সোশ্যাল মিটার 0, আপনি আপনি ট্রাই করেন, আপনি সোশ্যাল মিডিয়া ইন্টারাকশনকে বাড়ান, অর্থাৎ আপনার পোস্টে ফেসবুক লাইক বা গুগল প্লাস, আপনার পোস্ট যেন ইউজাররা লাইক দেয় বা গুগল প্লাসে শেয়ার করে। তো আপনি সোশ্যাল মিটার বাড়ান, তাহলে আপনি এদিক থেকে স্ট্রং থাকবেন। দেন আপনি ব্যাকলিং বাড়ান, তার 24টি আছে, আপনি 50টি দেন, 70টি দেন, এবং ডেফিনেটলি গুগলের অ্যাকর্ডিং টু গুগল আপডেটস, গুগলের যে আপডেটস রয়েছে ব্যাকলিঙ্ক, অ্যাবাউট ব্যাকলিঙ্ক, সেই অনুপাতে আপনাকে ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। ব্যাকলিঙ্ক বাড়ান, তাহলে ডেফিনেটলি তাকে ফেলে দেওয়া ডিফিকাল্ট কিছু না, এবং আপনার কন্টেন্ট যেটি থাকবে সেই কন্টেন্টটা খুব সুন্দরভাবে আপনি ম্যাচ করেন, তাহলে আপনি তাকে ফেলে দিয়ে গুগলের ফার্স্ট পেজে আপনিও আসতে পারেন। অ্যান্ড ফোর্থ যেটি রয়েছে, সে ফার্স্ট পেজে কিভাবে আসলো দেখুন, তার পিআর নাই, কোনো ব্যাকলিঙ্ক নাই, তার সোশ্যাল মিটার, হ্যাঁ তার সোশ্যাল মিটারটা ভালো, এবং কিওয়ার্ড ফুল নেই, এক্স্যাক্টলি নাই, কিছুটা আছে সামথিং ইন টাইটেল কিওয়ার্ড। সো সে একদিক থেকে কিছুটা আছে, কিন্তু তার সবচেয়ে বড় বেনিফিট হলো দেখুন, তার ডোমেইন নেমটা কিওয়ার্ড রিলেটেড। তার কিওয়ার্ড হচ্ছে বেস্ট ডার্ক স্পট রিমুভার, এবং তার সাইটের নাম হচ্ছে ডার্ক স্পট ক্যারেক্টার গাইড, অর্থাৎ ডোমেইন নেমের অর্ধেক, কিওয়ার্ডের অর্ধেক কিন্তু তার ডোমেইন নেমের মধ্যে আছে। এটি কিন্তু অন্য কোনো সাইটের মধ্যে এটি নেই। তো এই আমি বলবো যে শুধু এই একটি প্যারামিটার, স্পেশালি একটি প্যারামিটারের কারণে সে ফার্স্ট পেজে এসছে। তো এটি অবশ্য সব ক্ষেত্রে আপনার সম্ভব হবে না, কিন্তু
যদি এরকম হয় যে কোনো হট কিওয়ার্ড থাকে এবং সেটি দিয়ে আপনি ইচ্ছে করলে একটা ডোমেইন কিনেও নিতে পারেন, যদি এই ধরনের করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়। এভাবে কাজ করলে আশা করি ইফেক্টিভলি আপনারাও গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কিংয়ে চলে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে।